এর ভালোবাসা কখনো দূরত্ব মানে না, হাজার মাইল দূরে থাকলেও সন্তানের জন্য কিছু না কিছু ঠিকই পাঠিয়ে যায়। বাবার বাড়ি থেকে লিচু আসা দেখে মনটাই ভরে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে বসে গিয়েছিলাম ড্রেসগুলো গোছানোর জন্য। ইহানের আব্বু আগের দিন ইহান আর আরাবের জন্য বেশ কিছু ড্রেস নিয়ে এসেছিল। নতুন গেঞ্জি পেয়ে দুই ভাই তো এত খুশি হয়ে গিয়েছিল যে সবগুলো গেঞ্জি পরে আবার সবগুলো খুলে এলোমেলো করে রেখেছিল। আমি সবগুলো গেঞ্জি বসে বসে ভাঁজ করছিলাম আর দেখছিলাম কেমন হয়েছে। এরপর চলে গিয়েছিলাম ছাদে। আগের দিন কিছু করলার বীজ ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে করলার বীজগুলো বিকালের দিকে বসিয়ে দিব, কিন্তু বিকালের দিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আর বসানো হয়নি। যেহেতু সকালের দিকে সুযোগ পেয়েছিলাম, যেহেতু সকালে বৃষ্টি হয়নি, তাই ভাবলাম যে সকালের দিকে বীজগুলো বসিয়ে দিয়েছি। আগে যে করলা গাছটা ছিল সেই গাছটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আবার নতুন করে করলা বীজগুলো বসিয়ে দিয়ে আসি, তাহলে নতুন চারা তৈরি হয়ে যাবে। ছোট্ট বীজ থেকে যখন চারা তৈরি হয় আর চারাগুলো যখন ধীরে ধীরে বড় হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আরাব স্কুল থেকে চলে এসেছে আর আসার সময় তার ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসেছে। সে তার ফ্রেন্ডদেরকেও দিয়েছে, আবার তার ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসেছে। দুই ভাইয়ের এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওদেরকে এইভাবে হাসি খুশি দেখলে মনে হয় এর থেকে বড় নিয়ামত আর মনে হয় কিছু নাই। আরাব তো চকলেট নিয়ে এসে বাসায় ঢুকেই তার ভাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওদের এই দুষ্টমি ভালোবাসা দেখতে দেখতে যে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। এদিকে আমি দুপুরের রান্নার জন্য কচুরলতি কাটছিলাম, আর কচুরলতি কাটতে গেলে হাত একদমই কালো হয়ে যায়, তাতেও অনেক সময় লাগে। আমি যখন কচুরলতি কাটছিলাম তখন দেখলাম আমার হাজবেন্ড চলে এসেছে। গিয়েছিল লিচু আনতে। আব্বু গ্রাম থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, তো আব্বু বাসায় আসেনি, তাই আমার হাজবেন্ড গিয়েই নিয়ে এসেছে লিচুগুলো। সত্যি বলতে দূরে থাকলেও মা বাবার ভালোবাসা কিন্তু কখনোই কমে না। মা ঠিকই মনে রাখে মেয়ের কোন জিনিসটা ভালো লাগে। যেহেতু আমাদের গ্রামে যেতে দেরি হচ্ছিল আর এদিকে হচ্ছে লিচুগুলো পেকে গিয়েছিল, তার কারণের জন্য আব্বু গিয়েছিল বাড়িতে। তো আব্বুর কাছে আম্মু এই লিচুগুলো পাঠিয়ে দিয়েছে। এই ছোট ছোট যত্নগুলোই সব থেকে বেশি আবেগী করে দেয়। মনে হয় যতই বড় হই না কেন মা বাবার কাছে ঠিকই সেই ছোটই রয়ে যায়। আমার ছেলেরা তো লিচু থেকে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর আমার ছোট ছেলে তো তার নানুকে বলেই রেখেছিল যে আমার জন্য লিচু রেখে দিও। তো এবার যেহেতু নেট দিয়ে লিচু গাছটা ঘিরে রাখা হয়নি, তার কারণের জন্য পাখি নাকি সব লিচু খেয়ে ফেলছিল। পরে গাছ থেকে লিচু পেরে আমাদের জন্য লিচুগুলো পাঠিয়ে দিয়েছে। আমার ছোট ছেলে তো লিচু পেয়েই সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাওয়া শুরু করে দিয়েছে। আমি তখন ওদেরকে পড়াচ্ছিলাম, পড়াশোনা বাদ দিয়ে দেখেন লিচু খাওয়ার উৎসব শুরু করে দিয়েছে। এবছর এই প্রথমবারই আমরা হচ্ছে লিচু খাচ্ছি, আর প্রথমবার লিচু খাওয়ার আনন্দটাই থাকে অন্যরকম। এই ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই লিচু গাছ, পাখির ডাক আর সবাই মিলে একসাথে লিচু খাওয়া। সত্যি বলতে কি এইসব ছোট ছোট জিনিসেই মন ভালো করে দেয়। আমার দুই ছেলের অবস্থা দেখেন, তারা তো রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়েই লিচু খেয়েই যাচ্ছে। এরপরে পাশের বাসায় ভাবিদের জন্য কিছু লিচু নিয়ে গেলাম। আমি যখন লিচু নিয়ে যাচ্ছিলাম তখন আরাব বলছিল যে আমাকে দাও, আমি নিয়ে দিয়ে আসছি। সে দেখেন যে আমার কাছ থেকে নিয়ে সে দিয়ে আসতে যাচ্ছে। আজকে ভেবেছিলাম কচুরলতি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আমার কাছে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলেরা এই তরকারিটা একদমই খেতে চাইতো না, আর এখন অনেক মজা সহকারে এই তরকারিটা খায়। একদিকে কচুরলতি বসিয়ে দিয়েছি আর ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে রান্না করব, তার কারণের জন্য মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় বাচ্চাদের খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।